গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। দেখো, আজকে আমরা যাচ্ছি বিয়ের জন্য শপিং করতে। তো আজকে মেনলি বিয়ের কার্ড কেনা হবে। আর তারপরে জুয়েলারি, যেগুলো মানে কোমর বন্ধন, নাকের নথ, টিকলি, এই ধরনের জুয়েলারিগুলো কেনা হবে। আর গায়ে হলুদের জন্য পরার যে গয়না হয় ফুলের, তো ওগুলো যদি পছন্দ হয় ওগুলোও নিয়ে নেব। আর ইচ্ছা আছে সোলার মুকুটও যদি ভালো ডিজাইন মতন পেয়ে যাই তাহলে সেটাও নেব। আর তার সাথে তত্ত্বের ট্রে, তত্ত্বসূচি, আরো যা যা লাগে তত্ত্ব সাজাতে সেগুলোও কিনবো। তো আমরা কোথায় এসেছি বলো তো, দেখি তোমরা গেস করতে পারো কিনা। আগের যে রাস্তাটা তোমরা দেখলে ওটা হচ্ছে বিবাদীবাগ স্টেশনের বাইরে থেকে বড়বাজার আসার রাস্তা। তো বিবাদীবাগ স্টেশন থেকে আসলে খুব সহজে বড়বাজার চলে আসা যায়। আর আমাদের এখান থেকে এক ট্রেনেই যাওয়া যায় বিবাদীবাগে, সকালবেলা দুটো ট্রেন থাকে একদম। তো সেটাতে করে আমরা এখন চলে এসেছি বড়বাজার মার্কেটে। আর এখানে দেখো কত তত্ত্বের ট্রে, মানে পুরো গোডাউন টাইপের পুরো এই দোকানটা। আর ম্যাটাডোও দাঁড়িয়ে রয়েছে, ম্যাটাডো করে মালও সাপ্লাই হচ্ছে অন্যান্য জায়গাতে। তো এখানে বেশ সুন্দর কমে পাওয়া যায় সবকিছু। তো এখন আমরা এসেই তত্ত্বসূচি চয়েস করছি। মার হাতে যেটা রয়েছে এই যে কুলো শেপের, দেখো এর মধ্যে সিঁদুরের কৌটো, তারপরে শঙ্খ, শাখা পলা, ছোট ছোট সবকিছুই রয়েছে। আর আমি আরো অন্যান্য তত্ত্বসূচিগুলোও দেখছিলাম পরপর। আর আমি ভাবছিলাম যে মানে এটা পরে তো সাজিয়ে রাখবো, তো এটা দাঁড় করিয়ে রাখলে মানে ঠিকঠাক থাকবে কিনা। পরে আমার এই পালকিটা পছন্দ হলো, তো এই পালকিটাই ফাইনালি নেওয়া হয়েছে। পালকিটা বেশ দেখতে সুন্দর, মানে পরে সাজিয়েও রাখতে পারবো শোপিসের মতন। আর সাথে দেখো সোলার বল আর ট্যাগও নিয়েছি, যেগুলো তত্ত্বের ট্রেতে এক একটা করে ট্যাগ লাগানো হয়। আর সেই ট্যাগের মধ্যে নাম্বার থাকে। এই যে দেখো ট্যাগগুলো, এগুলো এক একটার মধ্যে 20টা করে ট্যাগ থাকে। তো দুটো ট্যাগ আমরা নিয়েছি আর কি, একটা সবুজ রঙের আর একটা হচ্ছে স্কাই কালারের। তো এই দুটো বেশ ভাল লাগলো। এই যে নাম্বারিং গুলো থাকে এই ট্যাগের মধ্যে, এগুলোই কিন্তু আবার তথ্যসূচিতে লেখা থাকে, লিখে মানে নাম্বারিং দিয়ে লেখা থাকে যে এত নাম্বার ট্রেটা এর শাড়ি, বা এত নাম্বার ট্রেটা এরকম ভাবে লেখা থাকে। আর এখানে দেখো কি কি জিনিস কিনেছি। আমাদের মোটামুটি এই দোকানে শপিং কমপ্লিট। আমরা সোলার বল, তারপর রিবন, জরির সুতো যেগুলো থাকে, যা যা তত্ত্ব সাজাতে লাগে সবকিছুই এখান থেকে নিয়ে নিয়েছি। এরপরে যাব আমরা কার্ডের দোকানে। আর এখানে দেখো কত নানান ধরনের শেপের সব তত্ত্বের ট্রে। তো ফাইনালি এখন আমরা চলে আসলাম কার্ডের দোকানে। এখানে অনেক ধরনের কার্ড রয়েছে। আর অনেকগুলো দোকান জিজ্ঞেস করলাম, এই গলিটাতে পর 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 খালি বিয়ের কার্ডেরই দোকান রয়েছে। বিয়ের কার্ড বা যে কোনো অন্নপ্রাশন, যে কোনো নেমন্তন্ন কার্ড আর কি, সবকিছুই পাওয়া যায় একদম পরপর দোকান। তো দু একটা দোকানে জিজ্ঞেস করে তারপর দেখলাম যে এই দোকানটাতে একটু সস্তা আছে, মানে সেম কার্ডই ওই দোকানগুলোতে একটু বেশি বলছিল। তো ওই জন্য এই দোকানটা থেকেই নেব ভাবলাম। তো এখন ফাইনাল করছি যে কোন কার্ডটা নেব। অনেক ধরনেরই কার্ড রয়েছে এখানে। লেজার কাটিং এর উপরেও নানান কার্ড রয়েছে, সুন্দর কাটিং করা, ছবি দেওয়া, বেশ সুন্দর সুন্দর কার্ড রয়েছে নতুন ধরনের। আর ওরকম ধরনেরও রয়েছে দেখলাম, যেগুলো আগেকার দিনের রাজদরবারে যেগুলোতে মানে কোনো খবর পাঠানো হতো, একটা ছোট কাঠের বা লাঠি টাইপের, ওর মধ্যে কাপড়ের, ভেলভেটের কাপড়ের রোল করা, ওই রোলটার মধ্যে মানে মুড়িয়ে মুড়িয়ে খুলতে হবে, ওর মধ্যে লেখা, চিঠি টাইপের। তো ওইগুলোও রয়েছে বেশ সুন্দর, কিন্তু ওগুলো মুড়িয়ে মুড়িয়ে যখন মানে বাক্সে ঢোকাচ্ছে একদম ছোট্ট মতো হয়ে যাচ্ছে, দেখতে ভাল লাগছে না, তো ওই জন্য ওগুলো আর নিলাম না। আর এখান থেকে কার্ড চয়েস করছি এখন। হ্যাঁ, তোমরাও যদি নিজেদের বিয়ের শপিং এর জন্য কার্ড কিনতে আসতে চাও তো এখান থেকে কিনতে পারো। ওরা কি তুই কি করে দিয়ে যাবি? আচ্ছা, কার্ড যদি আমরা চুজ করে অর্ডার দিয়ে যাই তাহলে ডেলিভারি দেওয়া হয় কি? না, আজকেই নিয়ে যাবো। এই তো সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। প্রিন্টিং করে আজকেই দেওয়া যাবে? প্রিন্টিং না, প্রিন্টিং হবে না? প্রিন্টিং করে প্রিন্টিং তো সঙ্গে টাইম সঙ্গে হবে লাগে। কি করে? আপনি লেখা দেবেন, আমি ডিজাইন বানিয়ে আপনাকে দেখাবো। কতদিন লাগবে? 5-6 দিন লাগবে। আচ্ছা, তারপর ডেলিভারি দেওয়া হয় না, না এখান থেকে ডেলিভারি দেওয়া হয় না, না? আসতে হবে। বাড়ি বাড়ি খড়দার। আপনাকে এখানে আসতে হবে, নাহলে নিয়ে যান ওখানে ছাপিয়ে নেবেন। খড়দায় তো ঠিক আছে। তাহলে আবার সামনের শনিবার ছাড়া তো ছুটি নেই। হ্যাঁ।
আমরা ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এখান থেকে কার্ড প্রিন্ট করিয়ে নিয়ে তারপরে ওরা বাড়িতে পাঠায় কিনা। তো তার জন্য আমরা লেখাও রেডি করে এনেছিলাম, একদম বাবা পুরো লেখা রেডি করে দিয়েছিল, কিন্তু ব্যাপারটা ওনারা বাড়িতে পাঠায় না আর কি, ডেলিভারি। তো এখানে এসেই পরের সপ্তাহে নিতে হবে। এবারে পরের সপ্তাহে আবার আসাটা চাপের, ওই জন্য আমরা ভাবছি যে বাড়িতে নিয়ে গিয়েই বাড়ির ওখান থেকেই প্রিন্ট করিয়ে নেবো। এবার নাম কাস্টমাইজ করে নাম লেখাটা নেবে নাকি শুভ বিবাহ? আরেকটা আছে তোর নাম, এটাকে শুভ বিবাহ, আর এইটা নাম। এইগুলো 16 টাকা। এগুলো 16 টাকা। এই যে এইটা 16 টাকা, এইটা 15 টাকা। না না 16 টাকা সব। এগুলো 16 টাকা। এইগুলো 16 টাকা হবে। 16। আর এইটা, ওইটাও 16। হ্যাঁ 16 টাকা। যাই হোক, ওগুলো হচ্ছে 16 টাকা। তো ওইটাই নিচ্ছি না, একটা আছে না তো লেজার কাটিং কালারের পর্ব ছবিটা, ওইটা ওর পছন্দ হচ্ছে। এর কি কলা গাছ, গাছ কৌটো, কুলো সব আছে। এটা 15 টাকা। ওইটা 15, ডেলিভারি করে না, ওইটাই করে। এবার পরের সপ্তাহে এইটাই পছন্দ হয়েছে। এইটা আর এইটা একই টাইপের। এটা হচ্ছে একটু গ্রিনিশের ওপরে। তো আমরা ডিসাইড করলাম, দিদি যেটা ফার্স্টে দেখে পছন্দ হয়েছে বললো ওইটাই নেব। অর্ডার দিবি, তারপর আবার নিবি, তখন আবার আরেকবার আসতে হবে, 3বার টোটাল আসতে হবে। 3বার আসতে হবে না, আজকে দিয়ে দাও, লেখা দিয়ে দাও, আমি ম্যাটার বানিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। ওখানে বসে দেখে আমাকে বলবেন যে হ্যাঁ আমার ওকে আছে, আমি ছাপিয়ে তারপরে ফোন করবো। আচ্ছা আচ্ছা, ওই যে ওনার কথা শোন, উনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবে, ওনার কথাটা শুনে নেবে। লেখা দিয়ে যাবেন, আমি আপনাকে এরকম একটা কপি বানিয়ে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো একটা কপি বানিয়ে পাঠাবেন। আপনি দেখলেন এর মধ্যে যে লেখাটা ঠিক আছে নাকি। ঠিক আছে, আপনি আমাকে বলবেন আমার ওকে আছে, বাই চান্স এটা ভুল হলো এখানে থেকে একটু লিখে আমাকে পাঠিয়ে দেবো, আমি ওকে করে ছাপিয়ে এই এই সুযোগও দেবো। তাহলে আমরা এরকম একটা কপি বার করে দেখাই পাবো। হ্যাঁ, তারপর হোয়াটসঅ্যাপে তো আমরা নিয়ে নিলাম কার্ড, 100 কপি নিয়েছি। আর ফার্স্টে ভাবছিলাম যে এখান থেকে প্রিন্ট করিয়ে নেব কিনা, কিন্তু তারপরে ভাবলাম যে থাকুক, বাড়ির ওখান দিয়ে প্রিন্ট করিয়ে নেব। আর তারপরে কার্ড নেওয়ার পরে এত ওজন হয়ে গেছিলো ব্যাগে, যার জন্য পরে আর জুয়েলারি এইসব সোলার মুকুট কিনেছি, তখন আর ভিডিও করার কোনো এনার্জি ছিল না। তো ওই জন্য বাড়িতে আসার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, গাছ কৌটো কেনা হয়েছে, সোলার মুকুট কিনেছি, ওটাও খুব সুন্দর, আর গায়ে হলুদের জন্য জুয়েলারি এটা কিনেছি। আর তারপরে মাথাপট্টি নিয়েছি, মাথাপট্টিটাও খুব সুন্দর। দেখো এই যে, আর ওইদিকে নাকের নথটা রয়েছে, নাকের নথ নিয়েছি। তারপর কোমর বন্ধনী নিয়েছি, হার কানের নিয়েছি। মানে ওগুলো, ওই জুয়েলারিগুলো পরে দেখাবো তোমাদেরকে, এখন আর ভিডিও তোলা হয়নি। তো পরে একেবারে সব যত জুয়েলারি যা যা কেনা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এখানে এখন সোফার ওপরে সবকিছু রাখা আছে, সব বিয়ের কার্ডগুলো, তারপরে তত্ত্বসূচি সবকিছু। আর যেই কার্ডটা আমরা ফাইনালি চুজ করলাম সেইটা দেখো, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা থাকবে ছেলের নাম, মেয়ের নাম, পরিবারের নাম, আর নিচে হচ্ছে বিয়েবাড়ির ঠিকানা। তারপরে এই পাতায় কি লিখতে বলেছে, একটা ইংলিশ, একটা নাম, ইংলিশ, একটা বাংলা। এই পাতাতে ওই নেমন্তন্নর চিঠি বা ওই রকম ধরনের, বাংলা, তারপরে আর এই পাতায় ইংরেজিতে। খুব সুন্দর কাটিংটা।
ছবিটা বেশ সুন্দর। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এরপরে আরো অনেক অনেক এক্সাইটিং ব্লগ আসবে, সবাই চোখ রাখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য একটা ব্লগে। এখন টাটা।